বলাগাল ওলা বিকামালিতে নবীর প্রশংসার গজল হলবা এটা দুরুদই লোকিনা তুমি তো দুরুদের অর্থও বুঝছো না টাইটেল জমা তো করছো না ইয়া এত তাফসীর ইমাম বুখারী কিনা করছেন কেন জানো না বা নিম মোল্লামা তুমি যে কারণে তো জানো না গতিকে এটা কই যায় এটা বেখামা নবীর দুরুদ এটা নাই নবীর তারিফ নবীর দুরুদ যখন সুবহানাল্লাহ আর ভাষায় তারিফ মানে দুরুদ আল্লাহর ভাষায় আল্লাহর তারিফ মানে দুরুদ সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর জিকির করলে আল্লাহ যতক্ষণ খুশি হয় আল্লাহর হাবিবের জিকির করলে আল্লাহ তার চাইতে কমপক্ষে 10 গুণ বেশি খুশি হয় বলে ফাযকুরুনি আযকুরকুম তোমরা আমারে স্মরণ করো আমি তোমরা একবার স্মরণ করব মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা যে আমার নবীকে একবার দরুদ পড়ব আল্লাহ তার উপরে 10টা রহমত সহ তারে 10টা রহমত দান করবে সুবহানাল্লাহ রহমত সহ স্মরণ করবে সুবহানাল্লাহ বুঝা গেল আল্লাহরে স্মরণ করলে আল্লাহ তো খুশ হন না তার হাবিবরে স্মরণ করলে আল্লাহ তো খুশ হন এরকম সুবহানাল্লাহ একবার আওয়াজ দিয়ে আমরা মুহাম্মদে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोजा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना तेरे महबूब की दीदार दिखा दे दिल मेरे को मखज़ने असरार बना दे अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना ইসলাম এই দুরূদ শরীফ সম্পর্কে দুইটা কথা বস্তুনিষ্ঠ কথা রেফারেন্স আপনার খেদমতে কই যদি কোনো আল্লাহর বান্দা এটা প্রতিবাদ করতে চায় তাই আমার লগে আর দরবার লাগতো না কিতাবের মুসলিমের লগে দরবার লাগতো কথা বলছি না তিরমিজি শরীফের হাদিস যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত এই হাদিসটা হাসান সহিহ যে মানুষে আল্লাহ নবীর উপরে একবার দরুদ পড়লো আল্লাহ তার উপরে 10টা রহমত বেদন হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা তো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোন মানুষে একবার দরুদ পড়ে আল্লাহ তারে 10টা রহমত দান করেন 10টা গুনাহ মাফ করে দেন আর 10টা দরজা বুলন্দ করে দেন আর হাদিসটা নাসাই শরীফও আছে মুসনাদে আহমদও আছে এমনকি এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম রহমতুল্লাহ বলেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদটা সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কিয়ামতের দিন আমার উম্মতের মাঝে যেসব উম্মত হলো আমার খাসাত তাওবা এর মাঝে যত বেশি দুরূদ পড়িবা তাই আমার তো খাসাত তাওবা সুবহানাল্লাহ এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس في يوم القيامة أكثرهم علي الصلاة এটা তিরমিজি শরীফের হাদিস
এরপরে আল্লাহ নবী ফরমান যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। আমার উম্মতের দুনিয়ার যে কোনো জায়গাতে আমার উপর দুরূদ পড়ুক। একদল ফেরেশতা আছে যারা নাম হলো সাইয়্যাহুন, এরা নিয়ে আমার কাছে দুরূদ শরীফ পৌঁছায়। এই হাদিস শরীফটা নাসাই এবং দারমি শরীফের মধ্যে আছে। ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসটা হইল গিয়া সহিহ, এটার সনদ সহিহ, কোনো বাধা নাই তো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه السلام। কত সময় বলি দুরুদের ফজিলত এবং সালাম আলাইহি। হুজুরে ফরমান আমার কোন উম্মত যদি আমার উপরে সালাম দেয় তাহলে এই সালাম আমার কাছে পৌঁছে, আমি সালামের জবাব দেই সুবহানাল্লাহ। আবার যখন সুবহানাল্লাহ সওয়াব হয় না, জবাব হয়। সওয়াব মিলে না, জবাব মিলে। সালাম দিলে জবাব মিলে, আর দুরূদ পড়লে সওয়াব মিলে। আশিকে রাসূল যারা দিল আল্লাহর হাবিবের মহব্বত আছে, তার কাছে সওয়াবের চাইতে জবাবের দাম বেশি না কম। সারা জীবন সালাম দেই, একটাবার যদি মদিনার তৈবাতে জবাব হয় যে আমার উম্মত তুমি আমারে সালাম দিছো, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, তাইলে আমরা বাক্য দরজা খুলে দেব। আল্লাহর হাবিবে আমরা ফিরাইয়া জবাব দিছেন, সালাম দিছেন, কন্যা সুবহানাল্লাহ। এর লাগি আমরা বুজুর্গরে মিলাদ পড়ে, মিলাদের দুরূদ আছে, সালাম আছে। কিনা সালাম আছে? আল্লাহ তাআলা বলেন ওয়াসাল্লিমু তাসলিমা। সালাম দেওয়াল্লাহ খান সালাম মাহফুজ আছে মানে বেফারা লাগিয়া ইয়া নবী সালামু আলাইকা হাসানান জান ইসকো মোহব্বত আছে। নবী রহমাতুল্লিল তুই একটু বুঝার চেষ্টা কর। নবী রহমাতুল্লিল নবী রহমাতুল্লিল আলামিন। এত দোয়া তার নামে আপনি আমি আমার বাইরে দোয়া করি না, বেশি বললে কথা ঠিক নিনে না, কিন্তু আল্লাহ নবী সমস্ত জগতের লাগে আল্লাহ রহমত বানাইয়া পাঠাইছেন। এর মাঝে আমরা সবচেয়ে ঘনিষ্ঠ জন হইলে আমার মা। ফুয়া মা লোকে যদি বেয়াদবি করে আর মা গুসা করি লাইনের বাদে ফুয়া দরজা দিয়া দিন সারাদিন খাটাইয়া মাগরিবের সময় গিয়ে আস্তে আস্তে মা দরজা তাজে ডাকে না মা গুসা করবার আইসু নাই যাইবার আর জায়গা পায় না। আমার দরজা ডাকে আর কয় আম্মা গো, ও আম্মা। একবার দুইবার পাঁচবার 10 বার ডাক শোনার বাদে মার কলজায় আর বরদাস্ত করে না। মা এখন কি খাবা, এখন দেখো ওখানে জবাব দিছেন দিনা দিছেন মার দিলে রহমত আছে বাচ্চার লাগি অন্য সব মানুষের তুলনায় বেশি। এর লাগি মায়ের কয়টা শোনার বাদে আর বরদাস্ত করতে পারছেন না। যদি একজন মানুষের তার মারা কয়বার ডাক দেওয়ার পথে মাকে বেয়াদব করার বাদেও মায় তার ডাক বরদাস্ত করতে পারেন না, তাইলে এক উম্মত যে নবী রহমাতুল্লিল আলামিন নবী, এই নবীর উম্মতে যদি জীবনে হাজার হাজার বার মিলাদ শরীফ যায় আর নবী ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব হইয়া ডাকে, রহমাতুল্লিল আলামিনের রহমতের মাঝে এই উম্মতে জায়গা পাইতে নাইনি। বুঝিয়া জবাব দিতে জানি আল্লাহর হবে যদি একটা দিন আমার ইয়া নবী সালামু আলাইকা জবাব দেবেন, ও আমার উম্মত তুমি আমারে সালাম দিছো, এর লাগি তোমারে আমি বদলা ফিরিয়ে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি। আল্লাহ নবী তো ইলা নাই, আমরা লাগান নাই, নবী নবী লাগান। আল্লাহর হাবিবরে যদি কোনো মানুষে ডাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারে খালি তার দরুদের হাদিয়া পাই না, বরং তার অবস্থাটা বলা হয় এই মানুষে পুরাপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনন। সুবহানাল্লাহ। তারে সিনন, তার বাবারে সিনন, সিনেননি এই খানো তাকে কোন অবস্থায় আছে আল্লাহ নবী জানেন। সুবহানাল্লাহ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাই 2 বছর হরমাইন শরীফ হইল কাসম তার
অভিজ্ঞতা 2 বছর হরমাই শরীফ তাহার অভিজ্ঞতার উপরে একটা কিতাব লেখেন ফুয়ুজুল হারামাইন। ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লেখেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ গিয়া মাঝে মাঝে ধ্যান করিয়া বইতা। একদিন ধ্যান করতে তার আল্লাহ নবীর সান্নিধ্য আছে আলহামদুলিল্লাহ। ওই সময় তাই দেখেন আল্লাহর হাবিব মাঝে মাঝে আরাম করি মুস্কি আসিতরা। কোন সময় আল্লাহর হাবিব মুস্কি আসি দিয়া তবস্সুম দিয়া উঠিয়া বইয়া হাত বাড়াইয়া কিতালেন। আবার কোন সময় আল্লাহর হাবিব মুস্কি আসি দেন বনতনে উবাইয়া হাত বাড়াইয়া কিতালেন। আল্লাহ নবীর কোনো কাম তো বেকার নাই, বইয়া আরাম করিয়া মুস্কি আসি, তশরিফ রাখিয়া মুস্কি আসি, হাত বাড়াইয়া কিতাল। আর কোন কোন সমাজে দেখা যায় আল্লাহর হাবিব আরো 10 বার উঠিয়া হাত বাড়াইয়া কিতালেন। বিষয় কিতাব বুঝা লাগবে, আমি আরো গভীর জ্ঞান নই। ওইয়া বুঝলাম যে আল্লাহর নবীর উম্মত হল যারা অমনোযোগী হইয়া দুরূদ পড়েন, এরা দুরূদ শরীফ হইয়া আল্লাহর হাবিব আরাম তাকিয়া মুস্কি আসি দেন। আর মোটামুটি মনোযোগী হইয়া যারা দুরূদ শরীফ পড়েন, আল্লাহর হাবিব তারা দুরূদ শরীফ হইয়া খুশি হইয়া বই যান, বইয়া হাত বাড়াইয়া তারা দুরূদ শরীফ গ্রহণ করেন। আর পুরা দিন পুরা ভালোবাসা কলপরা মহব্বত লইয়া যারা আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহর হাবিবের দুরূদে গ্রহণ করবার লাগি, রিসিভ করবার লাগি হুজুর উবাইয়া হাত বাড়াইয়া দুরূদ শরীফ কবুল করুন। তখন তাই আমার একটা মাসলা মনে হইল, আমার একটা কিতা মনে হয়েছে মাসলা। আমার মাসলা মনে হইল আল্লাহর হাবিবের দুনিয়া কেউ কিচ্ছু দিলে নবীর লগে লগে তারে বদলা দিতা। কথা বুঝুন, রসুল্লাহ লেগে কিচ্ছু দিলে রসুলের পাশে লগে লগে বদলা দিতা। আগে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার বড় আমার রসুল্লাহ খানা খাইতা, অন্য বিবির গর্তনে কিছু তরকারি আইছে, তরকারি খাইয়া খালি বাটি দিলাইটা বিরতা এসে সিদ্দিক আমরা আম্মা জানে হুজুরে কই খালি দেন খেলে। আম্মা জানে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা ঘরে খালি চুল দইছে পুষ দইছে না শরম করি, পুষ ছাড়া গুণ কিলা দিতাম। হুজুরে ফরমান ওয়ালা কানা মারাকান, যদিও চুল হইতে খালি দিয়ে না ফুটা চুল দিয়া বিরত দেও। আমরা গাঁও সহিত আসিল এক গরু লতা সালম রাখছেন, আরেক গরু হুকনশিরা রাখছেন। ওগরের হুকনশিরা ওগরে গেছে, ওগরের লতা সালাম ওগরে গেছে মাঠেন না। আর মুরসুম করে খাইলে তো বড় আই পাশে তারা কোনো মুরসুম করে খাইলে আমরা দিলে না। এখন যদি কেউ গুরুজুম করি হইতে সেই করে শিখাই কথা আসেন না, মহব্বত করবেন না বাড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে মাসলা বানাইল যে আল্লাহর হাবিবে তো কিচ্ছু দিলে রাসূলুল্লাহ বদলা দেনতে, আল্লাহর হাবিবের উম্মতে দুরূদ দিতে আল্লাহর নবী বসিতরা রাসূলুল্লাহ বদলা কিচ্ছু দেননি না দেন না। কই না আখানো বুঝা লাগে আরো গভীর মনোযোগ দিলা, বলে সুবহানাল্লাহ। এত গভীর মনোযোগ দিলা দেখে তাই বুঝেন যে আল্লাহর হাবিবের দুরূদ পাইয়া যে মুস্কি আসি দে, মুস্কি আসিল যে একটা নূর বার হয়, একটা আলো। এই আলো কই যায় যে উম্মতের যে জায়গায় বইয়া দুরূদ শরীফ পড়েন কান কাছার দেয় গিয়ে তার মাথার উপরে ঘুরায়। যারা মনোযোগ হইয়া পড়েন মাথার ভিতরে নুক্তাতুল ইলমের ভিতরে দিয়া ঢুকে না পারা থাকি যায়, নাই হয়ে যায়। আর যারা মন লাগাইয়া খুব মন লাগাইয়া পড়েন তার মাথার এই যে ছোটবেলায় বাচ্চাদের তালুয়ে লড়ে ওদিকে ঢুকে ঢুকে কল্প যায় আর কল্প নবর হয়ে যায়। নবীয়ে চিনুন না চিনুন না, নবীয়ে দেখেন না দেখেন না, হ্যাঁ এটা তো ওরে বাবা আল্লাহর হাবিবর মুস্কি আসির নূরে আমার বাড়ি ছিনে, ঘর ছিনে, আমার মাথা ছিনে, আমার মুক্তাতুল ইলম ছিনে, আমার কল্প যাওয়া ছিল। ইমান বার করিয়া যখন ইসলাম শুরু হয়ে যায় তখন কিচ্ছু দেখা যায় না। আর যখন ইমান লইয়া ইসলামের কাম করা যায় তখন যা দেখা যায় না আল্লাহ সেটা দেখাই যায়।
দুরুদ শরীফ মন দিয়া পড়িব আল্লাহ চাইলে দূরইরে কাছার হইতে পারে দেখা জিনিসে দেখাইতে পারে কথা বলছি কথা ছোট ছোট কিন্তু বহু অর্থওয়ালা কথা বহু অর্থওয়ালা বিজ্ঞানের কিতাব আছে দূরইরে কাঁচা টানছে ও দেখারে দেখাই বিজ্ঞান বুঝেন তো আজকাল কোন মোবাইল আপনি আমেরিকা কেউ মাত্রা হলো ভাইয়া দেখো হ্যাং মাতলে আপনি তাইলে বিজ্ঞানে যদি পারে আল্লাহর বিজ্ঞানে হ্যাঁ আল্লাহর বিজ্ঞান হলে কিছু পারবো না ইয়াসিন ওয়াল কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের সঙ্গে বিরাদরান ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কারের উপরে আবিষ্কার করবো কিন্তু আসমানের উপরে যাইতো কিন্তু 1500 বছর আগে আল্লাহ এমন বিজ্ঞানের চমক দেখাইছে পয়লা দুসরা তিসরা চৌটা একবারে সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদ্ধাতুল মুনতাহা লাজামান লামাকান আলমে জাবারুত মালাকুত নাসুত লাহুত সব পাড়ি দিয়া আল্লাহ তাআলা হাবিবের দিদার দিয়েছেন সুবহানাল্লাহ এমন বিজ্ঞান কে আবিষ্কার করতে কারো পক্ষে সম্ভব নয় এই বিজ্ঞানের সমস্ত বিজ্ঞানের জনক আল্লাহ এবং এই বিজ্ঞান প্রয়োগ করছেন আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন যেটা কথা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত এটা কথা বিশ্লেষণ করতে আসেন মানুষে করবা কিন্তু এটা ফাইবাদের রাসূলুল্লাহ বাস্তব হয়েছে একটা কথা চাই আগুন আর পানির মধ্যে দুস্তি না দুশ্মনী বুঝিয়া হইল দুস্তি না দুশ্মনী দুশ্মনী যেন আগুন লাগে অনেক বিপরীতটা দেওয়া হয় পানি ছাড়া ঠিক না আল্লাহ নবী ফরমাইলা 1400 বছর আগে ইন্না তাহতাল বাহরে নারুন নিশ্চয় পানির নিচে আগুন আছে পানির নিচে আগুন থাকবো বিলা পানির নিচে আগুন তাহলে তারা কোনো উঠতেও পারতো না তাহার অস্তিত্ব থাকতো না তাহলে পানির নিচে আগুন আছে কিলা চিকুঞ্জের দেখানো বিদ্যুৎ কারেন্ট আবিষ্কার করে অনুযায়ী দেখো পানি তো নিয়ে আগুন বাড়া অন্য সুবহানাল্লাহ রাসূলের কথা আসারা মিশা তাইলে আজকাল কোটাই মোটাই যেটা এটা যেটা কইব আর আল্লাহ নবী যেটা কইব গুলি গুলি জায়গা আইনি না আইনি সূর্য করে না পৃথিবী করে না সূর্য করে আল্লাহ কইছেন লাশামসু ইয়ামবাগিলাহা আন তুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন জার্জির পথে জার্জি করেন জার্জির নির্দিষ্ট রুট আছে জার্জির রোডে জার্জির যাওয়া কেউ কারোর গাত লাগা ডক্টর মরিস বুকাইলি তো কুরআন শরীফের ভুল ধরাত লাগিয়া ডক্টর মরিস বুকাইলি এসে কি হইছে মুসলমান ফরাসি প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি এসে মুসলমান হয়ে গেলে তো আর তার নাম অস্তিত্ব থাকতো না তার ব্রেইনে হিট করে হইতো তাই নাম তৈরি কবি নজরুলের মাথা হিট করিয়া রয়েছে নাকি বিশ্বকবি হওয়ার দাবিদার খেয়ে আসলাম নজরুল আসলাম তাই যখন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে তুমি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি দিয়া এতে বিশ্বকবি নাম দেওয়া যায় না এতে দিলে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কি দেখা আর আমার দেশের একটা আলিমকল বাড়াইছেন তারা কবি নজরুলের ভুল কথা হচ্ছিল তারা কবি নজরুল আমি যদি হইতাম তাইলে কবি নজরুল এখন শুদ্ধ করে দিলাম বিরাদরান ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে দূরই কাঁচা লয় আর ও দেখা জিনিস দেখা ওটা আল্লাহর হাবিব থেকে নূর আইলো আর হামাইলো হামাইলো আল্লাহর হাবিব থেকে নূর আইলো আর হামাইলো হামাইতে আপনারা সব খুলিয়া একটা দেখাই না যে তার সামনে ওটা দেখা যায় হাসানার পাথরটা সব মুজিয়া দেহটা মালিকুনার বাজার দেখা যায় হোক ফরের কলেজ দেখা যায় হোক শিবেন বাজার দেখা যায় হোক মরিদার দেখা যায় হোক সিলেট দেখা যায় জানি না তো বুঝা গেল আর একটা ক্যামেরা আছে ফিক্স মেমোরি এগু ভিতরে তোমার দা আগে দর্শন সব আছে হ্যাঁ ওটা মন করলে হবু দেখা যায় সুবহানাল্লাহ যে মানে না আধ্যাত্মিকতা মানে না
রুহানিয়ত মানে না, এ মানুষও না। আর যখন মানুষ হইল তো তাই বুঝবো। আমি কত 20 বছর আগে গেছিলাম ভারত, আমি ওটা দেখে আইছি, এখনো হে সব মুরগিটা দেখে মাতুন না। হায় হায়, এরা কয় আর সব মুজার কিছু নেই, সব দেখা এ তো কমিউনিস্ট হয়ে যেত। আল্লাহ দেখা যায় না, আল্লাহ মানতে গেল মাতুন না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ দেখা যায় না। আমরা কিতা করি, ওই আল্লাহ আল্লাহ আসুন, আমি দেখি না কিন্তু মানি। কেন মানি? যে আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে গেছি, এখন সৃষ্টি করতে না হইলে অতটা হওয়ার কোন সুযোগ। বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর দরুদ পড়েন। সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ে। মানুষ জিন্নাতের মাঝে যারা ইমানদার, আল্লাহ তাআলারে বলেন তোমরা দরুদ পড়ো, কারণ দরুদ পড়লে আল্লাহ তো তখন খুশি হন। অন্য কোন ইবাদতে আল্লাহ তো খুশি হন না, কারণ কি ইবাদতটা আল্লাহ এত পছন্দ করছেন, আল্লাহ নিজে করিয়া তার ইমানদার বান্দা করে করবার লাগে নির্দেশ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এর লাগে হাজরিন, দুরূদ এমন এক ইবাদত হনুকা রাসূলুল্লাহ ফরমায় যে একজন মানুষ ইবাদত করিয়া যদি দুরূদ পড়ে না, খেয়াল করেন মনে রাখবেন, একজন মানুষ ইবাদত করছে কিন্তু দুরূদ পড়ছে না, এই ইবাদতটা আসমানে ওঠে না, মাথা নজুলাইয়া হয়ে যায়। যখন দুরূদ পড়ে তখন ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেমন দোয়া, দোয়া একটা ইবাদত। আপনি দুরূদ পড়ছেন, কিন্তু দুরূদ পড়ছেন না, বহুত দোয়া করছেন, এই দোয়া কবুল হইতে না, নামাজ ভালো দুলাই থাকে। একটাবার দুরূদ লাগাই দিলে দুরূদের তলায় দোয়া কবুল হইতে। সুবহানাল্লাহ। খেলে বলে কখন ইবাদত কবুল হইছে না, এটা আপনি কইতে পারতেন না, কিন্তু দরুদ কবুল হয়েছে আপনি বলতে পারবেন, কারণ দরুদ হইলে মকবুল ইবাদত। এখন মকবুল ইবাদত একটা করলা আর আল্লাহ বাসিয়া সালাতুল ওটানিয়া কবুল করবে, আল্লাহর যত শান জানায়। আল্লাহ এই দরুদের খাতিরে সমস্ত ইবাদতকে কবুল করেন। সুবহানাল্লাহ। আজকাল আমরা শুনিও মাঝে অনেক সময় যখন দরুদ পড়ার কথা আমরা দরুদ পড়ি না। যেমন আযান শেষ হইলে রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি দরুদ পড়ো, আযান হইলে জবাব দিও, আর আযান শেষ হইলে কিতা করিও, দরুদ পড়িও। এর মানে সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। তুমি যখন মুয়াজ্জিনের আযান শুনবা, মুয়াজ্জিনে যেটা কোন তুমি যেন তা বলা না। আর এর বাদে কিতা করিও, আযান শেষ হইলে সুম্মা সাল্লু আলাইহি, এরপরে আবার ফির দরুদ পড়িও। আমরা আযান শোনার বাদে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা শুরু করে দিই, দরুদ পড়ি না। আদৌকা দরুদ একবার পারি, তিনবার পারি, যতটুকু সম্ভব হয় আযান শেষ হইলে দরুদ পড়ি লইতাম। আযান শেষ হইলে দরুদ পড়তাম, এর বাদে দোয়া করতাম। আল্লাহর হাবিব ফরমাইন যে মাসে আযানের জবাব দিল, আযানের জবাব দিয়া আমার উপরে দরুদ পড়লো আর আমার লাগি ওসিলার দোয়া করলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতিস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই দোয়া পড়লো, আল্লাহ তাআলা এই শাফাআত আমার উম্মত লাগি আমার উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ করে দে গুজর গই আহাদ গুলু আহমদ বুলন্দ গুজর গই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
বেরাদরান ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত আছে। একটা ঘটনা আমি কইছি না, সারা কইছি হাদিস শরীফ থেকে কথা ঠিক মিলালা। তারা কই যে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব তার ফজাইলের বিরুদ্ধে তার লেখছেন, ফরমাট লেখছেন, এটা মওযু হাদিস লেখছেন, কিছু সংখ্যক সহিহ হাদিস আর কিচ্ছা গুলিতে সারা খবর কিচ্ছা একটা খবর কিচ্ছা কইলাম না। আল্লাহর নবী সাহাবী তাই যখন রাসূলুল্লাহ হঠাৎ করে তার লোকজনে যখন পাহাড় মুখে গেছেন, পাহাড় মুখে গিয়া দীর্ঘ সময় যায়, রাসূলুল্লাহ ফিরিয়ে আইন না। রাসূলুল্লাহ সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত দীর্ঘ সময় যায়, তাই আল্লাহর হাবিবের খুঁজে বারইলে দেখেন আল্লাহর হাবিব ফিরিয়ে আইতরা, চেহারা বড় উজ্জ্বল, চেহারা বড় হুজুর দেখে হলো আমার স্বামী আজ আমার কাছে বড় সুসংবাদ আইছিল। আমার স্বামী হুজুরে ফরমায় আল্লাহ আমার জানাই দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে আমার যে উম্মতে আমার উপরে আমার দরুদ পড়বে তার উপরে আল্লাহ 10টা রহমত বেজিবা। আমি খুশি না বেজার, আমি হইছি আমি খুশি। তাহলে সাহেব বল আমরা কিতাব পড়তাম পড়তাম বিভিন্ন রেওয়ায়াত আছে যে মানুষে দৈনন্দিন 100 বার দরুদ শরীফ পড়বো আল্লাহ তার উপরে 1000 মর্তবা রহমত দিবা। আর যদি কোন মানুষে 100 বেশি দরুদ শরীফ পড়ে তাহলে কিয়ামতের দিন উঠিব আর তার কপালে লেখা থাকবে একটা সুবহানাল্লাহ। কপালে লেখা রয়েছে কিতাব বলে বারাআতুম মিনান নার, কপালে লেখা থাকবে এই যে ব্যক্তি দুজক থেকে মুক্ত, এই দুজক থেকে মুক্ত, তাই দুজক থেকে মুক্ত যেবা যাইবা মানুষের দেখতে চিনি লিখবা দুটো কন্যা সুবহান। দুজক থেকে মুক্তি পাইতে হইলে আমরা প্রিয় মুর্শিদকে বাতাইছেন 200 বার পড়ি কমপক্ষে মাতেন না। এর একটা মর্ম আর পাইলাম না এই আসলে উড়ে যাওয়ার বাদে কপালে সাইনবোর্ড লাগি যায়, কিতার সাইনবোর্ড বেস্ট সাইনবোর্ড সুবহানাল্লাহ। দুজক থেকে মুক্ত তাইলে যাইতাম কই দেখা তো দুইটা হয় দুজক না বেশ এখন তো দুজন মুক্ততে দেখলাম জান্নাতে সুবহানাল্লাহ। তো সাহাবগণ আর পুরো শাফাআত সম্পর্কে কইলেন তো আমার সময় শেষ হইছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুহাম্মদ আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا فانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما شئت من ضمير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا علي المجلس رسول الله صلى الله عليه وسلم وسيلة وكافنا ولكن قرآن هذا السنة سيبقى لنا রাসূলুল্লাহ শাফাআতটা কুরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয় না। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়াত বেকার বিষয় কথা কই কুরআন শরীফ আল্লাহ বান্দারে maaf করিয়া দিবা অনেক জায়গা কইছেন মাফ করিয়া দিবা হইছে তো আমি মাফ অবশ্যই মাফ করে দিলাই এক জায়গা ছাড়া فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহর কাছে maaf চাও, আল্লাহর অভ্যাস হইল আল্লাহ maaf করিয়া দেন। يغفر لمن يشاء ويعذب من يشاء। আল্লাহ চাইলে maaf করিয়া দিবা, না চাইলে দিতে নাই। وتوبوا
তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমারে মাফ করিয়া দিবা। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দিতে পারেন, নিরাশ হইও না, তওবা করো, অবশ্যই মাফ করিয়া দেব। বাধ্যবাধকতা আল্লাহর উপরে নাই, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ এমন কথা বল কইছেন যে কোনো মানুষ যদি ইলাখান তওবা করিলাই আল্লাহ অবশ্যই তারে মাফ করিয়া দিবা। ইলা আয়াতের তর্জমা হয়তো বুঝিনি। বলাও আল্লাহ হুম ইজ্জলাম, যখন তারা নিজের উপরে জুলুম করিয়া জাউকা আপনার কাছে তাইবা, ওয়াস্তাগফারা ফাস্তাগফিরুল্লাহ, আর আইয়া আল্লাহর কাছে তওবা করবা, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আর তারা তওবার পক্ষে রাসূলুল্লাহ সাফাই দিবা, তার পক্ষে আল্লাহর নবীর সুপারিশ করবা। লা ওয়াজাদু ওয়াজাদা, আর লা ওয়াজাদা 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 ওয়াজাদু, লা ওয়াজাদা লা ওয়াজাদা লা ওয়াজাদু, অবশ্যই তারা পাইবে। কইনা সুবহানাল্লাহ। তাওয়াবার রহিমা, আল্লাহকে তওবা কবুল করনে ওয়ালা আল্লাহরে ভাইব, অবশ্যই ভাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তওবা অবশ্যই কবুল করবা। কোরআন শরীফের কোনো জায়গাত নাই, কিন্তু কোন মানুষ যদি গুনার বোঝা লইয়া আল্লাহর হাবিবের দরবারে যায়, ইয়া আল্লাহর কাছে মাফ চায় আর রাসূলুল্লাহ সুপারিশ করিলেন, তাইলে আল্লাহ অবশ্যই আমি আমার এই বান্দারে মাফ করিয়া দেব। কোন মাস, কোন রাত, কোন সময়, এটা কিছু ঠিক নেই। আরবার মজানো গেলে নিশ্চয় মাফ পাওয়া যায়, জানলে না? হালাল মাল লইয়া যদি কেউ যায়, ইমান করে আল্লাহ খালি হাতে ফেরত দেন না, নাকি না? তবে ওয়া লাগবো 9 জিলহজ, ওয়া লাগবো 9 জিলহজ ছাড়া গোড়া করে খুললে খানা আইতো না। ও জায়গা আছে, কিন্তু তারিখ নাই। জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে যখন দ্বীপ্রহর শেষ হইয়া জোহরের সময় শুরু হইব, মাগরিব পর্যন্ত একবারটা পাগল যাক, ছাগল যাক, বালা যাক, বুড়া যাক, আটিয়া যাক, গাড়িয়ে যাক, বইয়া নেতা হুসে থাকুক, মানুষ থাকুক, যদি জোরের সময় ঢুকার তুলে লইয়া মাগরিব পর্যন্ত কোনো মানুষ আরবার মাঠে যায় গিয়া আর তওবা করে না, তওবা করলে ওয়ালা আল্লাহ তারে মাফ করিয়া দিবা। শর্ট কোন দিন? জিলহজ মাস, এর আগে বাদে খানাইতো। কিন্তু আল্লাহ যে কইলা কোন মানুষ যদি গুনাহ করিয়া বন্ধু আমার আপনার কাছে থেকে আমার কাছে মাফ চাইবে, আল্লাহ দেখো তোমার হাবিবের কাছে থেকে আমি তোমার কাছে তওবা করিলাম,